নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তেল পটলের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম পটলগুলো কচি। দেখুন, আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, লবণ দিয়ে পটল ভেজে নিচ্ছি। এখানে হলুদ দেবো না, তেলটা কালো হয়ে যাবে। এখানে পটলগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নেব। একটা একদম নিরামিষ হবে রান্নাটা। এখানে সব মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম মানে 1 চামচের হাফ চামচ, একটু বেশি। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, আর জিরের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি সব একসাথে পেস্ট করে নেবো মিক্সারে। এখানে লাল লঙ্কাও দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার আমি একটু জলের ছিটা দিয়ে আমি পেস্ট করে নেবো। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি পেস্ট করে নিচ্ছি, একটা পটলগুলো তুলে নিচ্ছি। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না আপনারা, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে স্টেপগুলো দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করছি। পটল সব তোলা হয়ে গেল। হলুদ দিইনি, তাও দেখেন পটলের কালার। এখানে আমি জিরে আর গরম মশলার সম্বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি ওই মশলার পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে একটু মশলার বাটিটা ধুয়ে আমি জলও দিয়ে দেবো, এখানে দিয়ে দিয়েছি। এবার নেড়ে নিলাম ভালো করে। একটু তেল ভেসে উঠেছে, দেখুন সব মশলা একসাথে। আমি আর আলাদা কোনো মশলা দেইনি এখানে। দেখুন, তার সাথে আরেকটা জিনিসও দিয়েছি, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। সব একসাথে পেস্ট করেছি। এখানে আর কিচ্ছু দেওয়া হবে না, শুধু ঘি দেওয়া হবে। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো আমি পটলগুলো। ঢাকা এবার আমি খুলে নিচ্ছি। উপরে তেল ভেসে উঠেছে, দেখুন। একটু মশলাটা কষিয়ে নিয়ে নেব এবার ভালো করে। মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর করে মশলা কষিয়ে নিলাম। দেখুন কালার কি সুন্দর লাগছে, উপরে তেল ভেসে উঠেছে। কিন্তু জল আমি একটুও দেইনি, ঢেকে ঢেকে রান্না করেছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখতে। আশা করি রান্নাটাও ভালো হবে। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, রান্না করবেন, সকলকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। এবার ঘি দিয়ে দিলাম এখানে। কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি, বাচ্চারা খাবে বলে। খুব ঝাল আমি দেইনি। এবার আমি একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখুন একটু ঢেকে রেখে তারপর আমি নামাচ্ছি। এইবার আমি সার্ভ করে দেওয়ার পালা, সার্ভ করে দেবো। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে সব সার্ভ করে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, নমস্কার।